প্রিয় দর্শক, আজ 23শে মার্চ 2026। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4-এর 75তম মিসাইল হামলার কথা ঘোষণা করে তেল আবিব সহ একাধিক জায়গায় রীতিমতো আবারও ধ্বংসলীলা চালিয়েছে। এই মিশনের কোড নেম দেওয়া হয়েছে ইয়া ফাতিমা আজ জাহারা, যা মূলত আমেরিকার হামলার কড়া জবাব। আজ সোমবার সকালে দেওয়া আইআরজিসির সরকারি বিবৃতি অনুযায়ী এই বিশেষ সামরিক পদক্ষেপটি নেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এবং নিহত ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবের স্মরণে। দর্শক, আমি আপনাদের যে তথ্য বা ছবিগুলো দেখাচ্ছি এখন, তার মধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গার খবর রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আপনারা তেল আবিবের যে টাটকা ছবিগুলো দেখছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি সেনার নতুন ঘাঁটি, বসতি এবং তাদের লুকিয়ে থাকার জায়গাগুলোকে টার্গেট করেছে। ইরানের দাবি, আইআরজিসির ইন্টেলিজেন্স ইউনিট এই জায়গাগুলোকে একেবারে নিখুঁতভাবে চিহ্নিত করেছিল এবং তারপরই এই জোরদার হামলা চালানো হয়। আর শুধু ইসরায়েল নয়, সম্পূর্ণ তথ্য হাতে পাওয়ার পর ইরান এবার তাদের মিসাইলের মুখ ঘুরিয়ে দিয়েছে। সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে দিকেও হামলা হয়েছে। জানেন কেন? কারণ এই এয়ারবেসটিকেই ইরানের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার সবচেয়ে বড় হাব বলে মনে করা হয়। ইরান দাবি করেছে তারা এই মিশনে তাদের সবচেয়ে আধুনিক মিসাইল ব্যবহার করেছে, যা ওই বেসের ভিতরে থাকা আমেরিকার প্রচুর সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। দর্শক, সেখানে এখন সকাল হচ্ছে, তাই হয়তো আস্তে আস্তে ক্ষতির আসল ছবিটা সামনে আসবে। যদিও সেনাঘাটির ভিতরের ছবি বাইরে আসতে একটু সময় লাগে, তবে এর পাশাপাশি আইআরজিসি আমেরিকান সেনাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে আজ যে তাদের প্রতিটি গতিবিধির উপর ইরানের কড়া নজর রয়েছে। দেখুন, ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা যদি আরাদের মতো সাধারণ আবাসিক এলাকায় সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে থাকার চেষ্টাও করে, তাহলেও তারা বাঁচবে না। কারণ ইরানের দুর্ধর্ষ ইন্টেলিজেন্সের নজর এড়িয়ে লুকিয়ে থাকার কোনো জায়গা আর সুরক্ষিত নেই। দেখুন দর্শক, পরশু রাতে ডিমোনার ঠিক পাশেই আরাদ নামের যে জনবসতিতে হামলা হয়েছিল, গতকালও সেখানে হামলা হয়েছে। সেখানকার বহুতলগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যে দেখে মনে হচ্ছে যেন গাজার দৃশ্য। গতকাল নেতানিয়াহু ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানকার মানুষদের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে। আজ সকালের যে প্রথম প্রতিবেদন, সেখানে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইসরায়েলি সাধারণ মানুষেরা ওই এলাকা থেকে প্রাণ বাঁচিয়ে বাংকারের দিকে ছুটছে। সেটাও ওই আরাদ এলাকারই দৃশ্য। আরাদে এখন সবচেয়ে বেশি আতঙ্ক, কিন্তু ইরান সেখানে এত বড় হামলা কেন করলো তার উত্তর জানা যাচ্ছে। দেখুন, ইরান দাবি করেছে ওই এলাকায় সাধারণ মানুষের ভিড়ে ইসরায়েলি সেনারা লুকিয়েছিল, আর সেই লুকিয়ে থাকার জায়গাগুলোকেই তারা টার্গেট করেছে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। একটা চমকপ্রদ দৃশ্য সামনে এসেছে। একটি ইরানি মিসাইলের উপর স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের ছবি লাগানো, আর তাতে লেখা নো টু ওয়ার। আর সেই মিসাইল দিয়েই আজ 75তম মিসাইল ওয়েভের সূচনা করা হয়েছে। দর্শক, আজ অপারেশন ট্রু প্রমিস 4-এর এই 75তম ওয়েভের সময় ইরানি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই ব্যালিস্টিক মিসাইলে স্পেনের প্রেসিডেন্ট তার স্টিকার দেখা যাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যটা তখন সামনে এলো যখন সানচেজ আমেরিকা এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে ইরানের উপর যে হামলা হচ্ছে এখন তা সম্পূর্ণ বেআইনি। ভাবুন দর্শক, ন্যাটোর সদস্য এবং আমেরিকার আওতাভুক্ত একটা দেশের রাষ্ট্রনেতা এত জোর গলায় বলছেন যে আমেরিকা যা করছে তা বেআইনি। এর জন্য সত্যি অনেক সাহসের প্রয়োজন। সানচেজ স্পেনে অবস্থিত জয়েন্ট মিলিটারি বেসগুলোকে ইরানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে আমেরিকাকে সাফ মানা করে দিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প
স্পেনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়া সত্ত্বেও সানচেজ যুদ্ধবিরোধী বা নো টু ওয়ার অবস্থানে অনড় রয়েছেন। ইরানের সোশ্যাল মিডিয়ায় সানচেজের এই সিদ্ধান্তের দারুণ প্রশংসা হচ্ছে এখন। আর আমেরিকার এই চাপের বিরুদ্ধে দাঁড়ানোর স্বীকৃতি হিসাবেই মিসাইলে আজ তার ছবি লাগানো হয়েছে। দেখুন, এর মাধ্যমে ইরান এখানে এটা বোঝাতে চাইছে যে যারা সত্যের পক্ষে দাঁড়ায় ইরান তাদের কদর করে। স্প্যানিশ প্রেসিডেন্টের মতে এই যুদ্ধ একটা চরম ভুল, যার মাসুল গোটা ইউরোপকে চোকাতেও হতে পারে। তবে দর্শক, এই যুদ্ধে ইরানের যে বিপুল ক্ষতি হচ্ছে সে কথা না বললে খবরটা অসম্পূর্ণ থেকে যাবে। তেহরান এবং বুশাহেরে আজ প্রবল বোমাবর্ষণ হয়েছে। শহর থেকে শুরু করে তেহরানের মধ্য, দক্ষিণ এবং পূর্ব দিক পর্যন্ত ভয়ঙ্কর সব বিস্ফোরণ হয়েছে। গোটা শহরে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে এবং খবর এও পাওয়া যাচ্ছে যে ইসরায়েল গত রাতে তেহরানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে টার্গেট করার চেষ্টা করেছে। ঠিক যেমনটা গত পরশু 21শে মার্চ নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন। যদিও এই হামলায় ইসরায়েল কতটা সফল হয়েছে বা কোনো নেতা টার্গেট হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তেহরানের নিয়াভরণ এলাকার কাছে কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ইরানের বুশেহরেও টানা বিমান হামলা হয়েছে। তেহরানের পশ্চিমে অবস্থিত খুররামাবাদ এলাকা থেকে এমন কিছু ভিডিও সামনে এসেছে যা দেখলে শিউরে উঠতে হয়। সেখানে একটি আস্ত আবাসিক বহুতল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কি অবস্থা হয়েছে এর ফলে তা আপনারা আন্দাজা করতেই পারছেন। এবং এই হামলার পর গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানুষকে টর্চের আলো জ্বেলে ধ্বংসস্তূপের নিচে নিজেদের পরিজনদের খুঁজতে দেখা গেছে। ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই হামলা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এবং এখনও বেশ কিছু জায়গায় মিসাইল ও ড্রোন আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে, খবর আসছে। এবার আপনারা স্ক্রিনে যে 4টি স্যাটেলাইট ছবি দেখছেন সেগুলো এক এক করে দেখুন। ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোর উপর এয়ার স্ট্রাইক শুরু করে দিয়েছে। এটি আজ 23শে মার্চের সকালের অন্যতম বড় খবর। তেহরান থেকে এই মুহূর্তে ব্যাপক বিস্ফোরণ এবং ব্ল্যাকআউটের খবর আসছে, যা আমি আগেই আপনাদের জানালাম। কারণ গতকাল ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার চরম সীমা বেঁধে দিয়ে হুমকি দিয়েছিলেন। আর বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল আরাদের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি এবার ব্যক্তিগতভাবে ইরানের আইআরজিসি নেতাদের টার্গেট করবেন এবং অন্যান্য যে স্টেশনগুলো আছে সেগুলোও উড়িয়ে দেবেন, কারণ ডিমোনায় হামলা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির ফলে গোটা মধ্যপ্রাচ্যের জন্য কি বিপদ অপেক্ষা করছে? যদি ইরানের উপর সত্যি এই বড় হামলাগুলো হয়ে থাকে, যার পুরো তথ্য এখনও ইরান দেয়নি, তবে ইরান এর বদলা নিতে কোথায় কোথায় হামলা করতে পারে, কত বড় হামলা করতে পারে? দেখুন, ইরান আগেই বলেছিল তারা ডিস্যালিনেশন প্লান্ট বা জল শোধনাগারগুলো উড়িয়ে দেবে। সেই অনুযায়ী ম্যাপ প্রকাশ করা হয়েছে, যেখানে কাতারের ইলেকট্রিসিটি আর ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার, ইউএইর পরিকাঠামো, বাহরাইনের সবচেয়ে বড় জল ও বিদ্যুৎ তৈরির কেন্দ্র এবং কুয়েতেও হামলা হতে পারে। খোদ ইরানের তরফ থেকেই এই ম্যাপগুলো দেয়া হয়েছে এবং আজ বড়সড় হামলার আশঙ্কা রয়েছে। দর্শক, এই যুদ্ধে একেবারে প্রথম দিন কিছু শয়তান নিষ্পাপ শিশুদের একটা স্কুলে বোমা ফেলেছিল। এভাবেই আমাকে বলতে হচ্ছে, কারণ ওই হামলায় 170 জন শিশু শহীদ হয়েছিল। ইরানের ওই ছোট ছোট ছেলে মেয়েদের কবরের পাশে আজও রাতের অন্ধকারে তাদের বাবা মায়েরা গিয়ে বসে থাকেন। জানেন তারা কি কথা বলেন? খুব আস্তে আস্তে ফিসফিস করে তারা জিজ্ঞাসা করেন, বাবা তোমার ঠান্ডা লাগছে না তো? কিছু খেয়েছো? স্বর্গে গিয়ে জলের মধ্যে খেলা করো না, ঠান্ডা লেগে যাবে। ইরানের একজন জার্নালিস্ট একটি ভিডিও রিলিজ করেছেন, যা তেহরান টাইমসে প্রকাশিত হয়েছে। বাবা মায়েরা তাদের মৃত শিশুদের সাথে ঠিক এভাবেই কথা বলেন। সাংবাদিক ইরফান জানিয়েছেন, বাবা মায়েদের জন্য এটা সবচেয়ে ভারী রাত, যখন তারা আসেন কবরে মুখ রেখে সন্তানদের সাথে ফিসফিস করে কথা বলেন, কবরে চুম্বন করেন। রোজ রাতে ঘুমানোর আগে তারা এটাই করেন। বিশেষ করে সেই বাবা মা
যাদের 2 সন্তান এই হামলায় শহীদ হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। দর্শক, সবশেষে একটা বড় পরিসংখ্যানের কথা বলি। তাসনিম নিউজের একটি বড় দাবি অনুযায়ী ইসরায়েলে অন্তত 1281 জন বা প্রায় 1300-র কাছাকাছি মানুষ নিহত হয়েছেন, কিন্তু ইসরায়েল এই তথ্য লুকিয়ে রাখছে। অন্যদিকে ইরানেও মৃতর সংখ্যা এর চেয়ে সামান্য বেশি। তাসনিম নিউজ রীতিমতো ইসরায়েলের বিভিন্ন কবরস্থানের তথ্য প্রকাশ করেছে, যেখানে হামলার পর প্রচুর মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের দাবি, ইসরায়েল ও বেঞ্জামিন নেতানিয়াহু দুনিয়ার কাছে এই বিপুল ক্ষতি এবং মৃতের আসল পরিসংখ্যানটা লুকিয়ে রাখছেন। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।